আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই অনেকে জেনেছেন, আমরা গত রাতে একটা খবর জানতে পারলাম। আজকে যখন কথা বলছি 30 ডিসেম্বর 2024, এখন প্রায় 10টা বাজে। আমরা গত রাতে একটা দুঃখজনক খবর দেখলাম। সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান ল্যান্ড করতে ছিল, তখন হঠাৎ করে বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। 181 জন যাত্রী ছিল সেখানে। 179 জনই সাথে সাথে নিহত হয়। দুজন ক্রুকে উদ্ধার করেছে, হাসপাতালে নিয়েছে। যাবতীয় অন্যান্য ঘটনাগুলো আমি বিস্তারিত এখন বলতে পারছি না, মিডিয়াতে দেখেছি, আপনারা দেখে নেবেন। তো আপনারা জানেন যে কোরিয়া দুটি ভাগে বিভক্ত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এটা দক্ষিণ কোরিয়ার মোয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ঘটনা ঘটেছে। এটা বর্তমানে আন্তর্জাতিক সবচেয়ে হট নিউজ। এটা গতকালের রাত, এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে হট নিউজ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতজন লোক চলে গেছে। আমি জানি না, বিস্তারিত খবরটা পড়ে নেই, হয়তো এখন এখানে অনেক শিশু ছিল। আমরা মুসলিম হিসেবে জানি, যারা শিশু, নাবালক, যারা সাবালক হয় না, যে ধর্মের পরিবারে জন্মগ্রহণ করুক তারা নিষ্পাপ। হয়তো এখানে কোনো শিশু ছিল। আবার এখানে যে মুশরিকরা ছিল বা ইহুদি নেসারা, যে ধর্মের থাকুক না কেন, মানুষ মারা গেছে, নিহত হয়েছে। অনেকে তাদের পরিবারের স্বজনকে হারিয়েছে, অনেকের সন্তান হারিয়েছে, অনেক পিতামাতা। তাদের ভিতরে অনেকের বিয়ে শাদী আছে, পরিবার আছে, শুধু মুসলিম সমাজ না, ওই ধরনের ধর্মের ওই ধর্মের লোকদের সমাজেও পরিবার আছে। সবাই ফ্রি সেক্সের না যে পরিবার গঠন করবে না, অন্যভাবে থাকবে এরকম না, পরিবার তারাও গঠন করে। তো তাদের অনেকের সন্তান হারিয়েছেন, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছেন, অনেক সন্তান তার মাকে হারিয়েছেন, অনেকে তার ভাইকে হারিয়েছেন। তো এই দুর্ঘটনা ঘটেছে। তো কি বলতে পারি এই ঘটনায়? এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমাদের বাংলাদেশের বিমানের যারা আছেন, আমাদের বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান দুর্নীতির বড় আখড়া। আপনারা জানেন যে সমাজতান্ত্রিক একটি রাজনীতি করে, বাম রাজনীতি করে, লেফটিস্ট পলিটিক্স করে। রাশেদ খান মেনন, সে 25,000 কোটি টাকার মালিক হয়েছে। সেও বিমান মন্ত্রী ছিল, বেসামরিক বিমান পর্যটন বিষয়ক মন্ত্রীও সে ছিল, সমাজ কল্যাণও ছিল। তো আমাদের কিভাবে 25,000 কোটি টাকার মালিক হয়েছে? বিমান থেকে লুট করেছে, স্কুল থেকে লুট করেছে। তা বিমানের কর্মচারীরা যারা ঝাড়ুদার, তারাও ঢাকায় 5তলা বাড়ি থাকে, তাদের অনেকের, সবার না। মহা লুটপাট হয়। এই লুটপাটটা কিন্তু বিমানের গায়ে পড়ে। বিমানের যে যন্ত্রপাতিগুলো কেনা হয়, সেগুলো আসল মানে কোয়ালিটিপূর্ণ যে স্পেয়ার পার্টস লাগানো দরকার, সেটা না কিনে কম দামে কিনতেছে। বিমানের যত্ন নেওয়া হয় না। আমি মনে করি যন্ত্রপাতি দুর্নীতিমুক্ত করে, আমি সংক্ষেপে বলি, এগুলো আলোচনা করতে গেলে অনেক ঘটনা জানি। এয়ারপোর্টের ঘটনা, বেসামরিক বিমানের করাপশন সম্পর্কে অনেক ঘটনা জানি আমি, শুনেছি। অনেক সময় সরাসরি এভিডেন্স ছাড়া কথা বলা যায় না। তো এই যে দুর্নীতির কারণে আমরা জানি, বাংলাদেশ ইউএস বাংলা একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছিল নেপালে। আমরা জানি প্রায় সময় আমাদের বাংলাদেশ বিমান বিবি, তার বিমানের নাট বোল্ট খুলে পড়ে, হঠাৎ তাকে জরুরি অবতরণ করতে হয়, অনেক ঘটনা শুনি। তো বাংলাদেশ বেসামরিক বিমান বিবি, বাংলাদেশ এয়ারলাইন্স, টোটাল আমাদের ভয়ানক করাপশন। আমাদের দরকার এর জন্য, যতটুকু জানি আমাদের দেশেরও পাইলটরা অনেক ঠান্ডা মেজাজে থাকে, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ হয়, ঠান্ডা মেজাজের ভালো লোকদেরকে পাইলট বানানো হয়। আমি বলতে চাই, তাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের
আরও আরও ভালো প্রশিক্ষণ দিতে হবে, তাদের স্বাস্থ্য ভালো রাখার ব্যবস্থা করতে হবে, বিমানের স্পেয়ার ভালো লাগাতে হবে। এটা হলো আমাদের কর্তব্য। এর সাথে সাথে আল্লাহর সাহায্য কামনা করা, সবসময় আল্লাহর উপর ভরসা করা এবং সতর্ক থাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর থেকে নিরাপত্তা চাওয়া। আপনারা জানেন, বিমান যখন ছাড়া হয় তখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, দোয়া পড়া হয়। একজন বিমানের একজন কর্মচারী এসে একটি দোয়া পড়েন। হাজার হাজার ফুট উপরে থেকে, মেঘের উপর থেকে বিমান চলে। আমিও চলাফেরা করেছি, দেখেছি যে বিমানের ব্যাপার হালকা সামান্য কিছু একটা হয়ে গেলে কি ঘটতে পারে। জাহাজের দুর্ঘটনা ধরেন, অনেক মানুষ সাঁতরে উঠতে পারে, কিছু লোক ডুবে গেলে। ট্রেনেরটা অনেকে বেঁচে যেতে পারে, বাসেরটা কিছু ক্ষেত্রে অনেক লাফিয়ে পড়তে পারে, বেঁচে পড়তে পারে। বিমানেরটার বেশিরভাগই মারা যায়, নিহত হয়। তো বিমানের দুর্ঘটনা সাংঘাতিক দুর্ঘটনা। সামান্য একটা ত্রুটির কারণে, একটা পাখি আটকে যে ইঞ্জিনের ভিতরে, বা সামান্য একটা নাট বল্টুর কারণে ইঞ্জিনে আগুন লেগে, নর্মাল একটা ঘটনায়, যেটা অন্য যানবাহনে সহজে সম্ভব নয়, জাহাজ, বাস, ট্রেন, এখানে একটু সময় নেয়, কিন্তু বিমানেরটা সাথে সাথে 100 দুর্ঘটনা ঘটে বড় ধরনের। তো এই যে আকাশের উপর থেকে চলে, আল্লাহ তাআলা এই বিজ্ঞান মানুষের মধ্য দিয়েছেন, আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা অনেকেই দেখি যে এই বিমানে চলাফেরা করে উন্মাদনা, অশ্লীলতায় জড়িয়ে পড়ে সেই আকাশপথে। ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার স্ত্রীকে নিয়ে অনেক বছর আগে আমি বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার গেলাম। সেখানে দেখলাম প্রচণ্ড রকমের হই হুল্লোড়, মানুষ কক্সবাজার যাচ্ছে, আল্লাহর সৃষ্টি সমুদ্র দেখতে, বে অফ বেঙ্গলে যাচ্ছে, অনেক কিছু দেখতে যাচ্ছে। আল্লাহর নাম পড়া উচিত, আনন্দ তো মনের ভিতরে থাকবে, সেটা আল্লাহকে স্মরণও করতে হবে। বিভিন্ন ধরনের রট্ট হাসি, চিৎকার, অশ্লীল কথাবার্তা, অতিরিক্ত জোকস করা, এগুলো ঠিক না। বিমানে বসে আল্লাহর নাম পড়া দরকার, দোয়া পড়া দরকার, আল্লাহর সাহায্য কামনা দরকার। আকাশপথে মানুষ, আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে আপনারা অনেক খোঁজখবর জানেন, আমার থেকে অনেক খবর, আমি তো তেমন কিছু জানিই না। আপনারা জানেন, আমরা তো তথ্য মাধ্যমে জানি, গণমাধ্যমের মাধ্যমে জানি, বিভিন্ন সূত্রে জানি যে বিমানে যে মদ খাওয়া হয়, মদ দেওয়া হয়, বিমানে মদ পরিবেশন করা হয় যাত্রীদেরকে। আন্তর্জাতিক বহুত বিমানে মদ পরিবেশন করা হয়, এমনকি ব্যভিচারের ব্যবস্থাও রাখা হয়। বিমানবালা নারীদেরকে রাখা হয় অশ্লীল ড্রেসে, অর্ধলঙ্গ, যাত্রীদের মন আকর্ষণের জন্য। এই যে অশ্লীলতা, আল্লাহ এগুলো সহ্য করে না, বরদাস্ত করতে পারে না অনেক সময়। আল্লাহ মাফ করুক, আমার কথাটা ঠিক হচ্ছে কিনা, অনেক সময় বললাম যে আল্লাহ অনেক সময় মানুষকে বিভিন্ন ধরনের ধ্বংস করে দেন অতিরিক্ত অশ্লীলতা হলে। আর যখন মানুষ এভাবে ধ্বংস করে দিবে, তখন পরকালে গিয়ে কী জবাব দেবে? এই অশ্লীল কর্ম করার পরে যদি শেষ হয়ে যায় মানুষ। তো বিশেষ করে আমরা মুসলিমরা, অমুসলিমরা তো অনেক কিছু করবে, আমাদের মুসলিম ভাই বোনরাই আমাদের মুসলিম দেশগুলোর বিমানে মদ খাচ্ছে, অশ্লীলতা করতেছে, ব্যভিচার করতেছে, সুন্দরী নারীদেরকে সাজিয়ে ব্যভিচার ছড়াচ্ছে বিমানে, আকাশপথে। বিমানের দুর্ঘটনা তখন ঘটতে পারে, তখন কি হিসাব হবে? সুতরাং আমাদের মুসলিমদেরকে, আমরা যারা বিশ্বাসী, মহান আল্লাহ তাআলাকে ভয় করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা বিশ্বাস করি, সকলকে সতর্ক থাকা দরকার। শুধু বিমান ভ্রমণ না, সব জায়গায় সতর্কতা অবস্থান করা, আল্লাহকে স্মরণ করা। বিশেষ করে অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, বিমানে আকাশপথে চলার ফলে যখন উন্মাদনায় ছড়িয়ে পড়ে মানুষ, অশ্লীলতায়, বেহায়াপনায় লিপ্ত হয়, এটা চরম গর্হিত কাজ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম।